আমরা এখন যেটা করি সেটা হচ্ছে যে একটা লিঙ্ক পাই, হয়তো কোনো একটা অ্যাকশন দিয়ে ইন্টেন্ট দিয়ে রান করি। এটা হচ্ছে আমাদের ডিভাইসে যেগুলো ইনস্টল থাকে ফায়ারফক্স থাকে, তারপর হচ্ছে ক্রোম থাকে, ওই ব্রাউজার দিয়ে আমাদের ওয়েবসাইটটা দেখায়। আপনারা যখন মোবাইলে ফেসবুকে ঢুকেন অনেকে লিঙ্ক শেয়ার দেয়, সেই লিঙ্কে ক্লিক করলে খেয়াল করেন যে ও কিন্তু ফেসবুক থেকে বের হয়ে যায়, বের হয়ে একটা ব্রাউজার দিয়ে ওই লিঙ্কটা ওপেন করে। হ্যাঁ, তো এটাকে ওদের চাইলে আমরা নিজের এমন একটা সিস্টেম করতে পারি যে ও আলাদা অ্যাপসে যাবে না, আমার অ্যাপস থেকেই আমার একটা পেজ, আমার একটা অ্যাক্টিভিটিতে ওয়েবসাইটটা দেখাবে। হ্যাঁ, নিজের অ্যাপস থেকে বের হয়ে যাওয়াটা খুব একটা ভালো না, খুব একটা ভালো ইয়ে না। চাইলে আপনারা এটা করতে পারেন। তো এরকম একটা জিনিস দেখি আমরা, প্রজেক্ট নিয়ে আমরা একটা আচ্ছা এরকম আমরা কালকের থেকে যেটা দেখছি যে কোনো একটা অ্যাপস ক্রিয়েট করার সময় আমরা কিন্তু মানে কি বানাবো এটা শুনেই সাথে সাথে কিন্তু বানানো শুরু করে দিই না, আমরা একটু ভাবি না যে কী কী হইতে পারে। তো এটা দিয়ে ভাবেন তো ব্রাউজার করতে হলে ফার্স্ট আপনাদের মধ্যে কোন ভাবনাটা সবার আগে আসে যে এটা করলে হয় বা এটা করতে হতে পারে? অনেকগুলো ক্রাইটেরিয়া দেখছেন, আমাদের পারমিশন নিতে হয়, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি নিতে হয়, এইসবের মধ্যে একটা জিনিস সবার আগে চিন্তা করেন তো যে কী কাজটা করা উচিত। সবার আগে দেখতে হবে যে আমার ইন্টারনেট পারমিশনটা নিতে হবে। সবার আগে যে কোনো কাজ শুরু করার আগে এই কটা জিনিস আগে মাথায় ভাববেন যে পারমিশন লাগতে পারে কিনা, অ্যাক্টিভিটি লাগতে পারে কিনা, এগুলো আগে চিন্তা করবেন। যেহেতু আমি এখানে ওয়েব ব্রাউজ করবো, অবশ্যই নেটের লাইনে একটা ব্যাপার স্যাপার আছে, তার মানে ইন্টারনেট একটা পারমিশন থাকলেও থাকতে পারে, এরকম জিনিস ট্রাই করবেন। দেখি তাহলে। হ্যাঁ, আমাদের অ্যাক্টিভিটিতে দেখেন টেক্সট ভিউ, আমরা তো টেক্সট ভিউতে ওয়েব শো করতে পারবো না, তাই না? টেক্সট ভিউটা মুছে দিই। এদিকে খেয়াল করে দেখেন, কম্পোজিটের ভেতর ওয়েব ভিউ বলতে একটা ভিউ আছে, খেয়াল করছেন? এটাও একটা ভিউ। এই ভিউয়ের কাজ হচ্ছে ওয়েবসাইট দেখানো। আমি ওয়েব ভিউটাকে নিয়ে আসছি, আপাতত এইগুলা বাদ। হ্যাঁ, কোনো চিন্তা নেই। আমরা ফুল পেজ জুড়ে একটা ওয়েব ভিউ নিলাম। হ্যাঁ, ও ওয়েবসাইটটা দেখাবে। তো এটার জন্য হুবহু একই জিনিস, আমরা এখনো পারমিশনটা অ্যাড করিনি। এখান থেকে দেখেন ইন্টারনেট ইউজ করার মতো করে পারমিশন আছে কিনা। দেখছেন ইন্টারনেট মানে কি, এটা নিলে ও আমার ডিভাইস থেকে ইন্টারনেটের কানেকশনটা ওর অ্যাপস চলার জন্য ইউজ করবে। হ্যাঁ, এটা পারমিশন নিয়ে নিবে। ওকে, ওয়েব ভিউ একটা মেথড আছে, ওয়েব ভিউ ডট লোড ইউআরএল, ও ইউআরএল লোড করে ওয়েব ভিউ। হ্যাঁ, এবং এখানে নিয়ম হচ্ছে যে কখনোই প্রোটোকল ছাড়া
ইউআরএল প্রোটোকল মানে কি, সামনে যেটা এইচটিটিপি এইচটিটিপিএস এগুলো থাকে, এই প্রোটোকলটা দিতেই হয় এইচটিটিপি, তা না হলে ওপেন করতে পারে না। ঠিক আছে, আমরা রিস্ক না নেই google.com ওপেন করি। ঠিক আছে, এখন অনেকগুলো কনফিউশন ক্রিয়েট হয় নেটের ব্যাপারে। এটা হচ্ছে নেটের কানেকশন যদি শুধু কানেকশন থাকলেই হয় না, স্পিড ভালো থাকলে হয় না, এই যে বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে আর কি, যে একটু সিগন্যাল স্ট্রং হইতে হয়। এর কারণ হচ্ছে এমন অনেক ব্যাপার আছে যে আমার পুরো পিসিতে নেট আছে, ইমুলেটরেও আলাদা নেট থাকতে হয়, মানে ওই পিসির নেটটা ইমুলেটর চালায়, ইমুলেটর থেকে তারপর আমরা ইউজ করি। এখন ধরেন আমি চেক করবো যে আমার ডিভাইসে থাকলেও আমার ইমুলেটরের নেটটা পাই কিনা, তাহলে আমি চেক করতে পারবো, তাহলে চেক করতে পারবো না। এটা আবার এমন হয় যে আমাদের ভালো নেটেও মাঝে মাঝে কয়েক মিনিট পর পর কয়েক ঘন্টা পর ইমুলেটর থেকে নেটটা চলে যায়, এমনি পায় না। ঠিক আছে, এর জন্য যখনই দেখবেন যে আপনাদের কাজ করতেছে না নেট বেস, আগে হতাশ হওয়ার আগে চেক করবেন যে আপনার ডিভাইসে বা ইমুলেটরে নেট আছে কি, সেখানে না থাকলে আপনার তো আর করার নেই। হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ একটা ওয়েব ভিউ নিলাম, লোড ইউআরএল দিলাম, বাস ওয়েবসাইট হয়ে গেল। আসলে কিন্তু তা না। কেন তা না সেটা দেখানোর জন্য আমি এখনই রান দিচ্ছি। রান দিলেই বুঝবেন যে কেন এটুকুতেই হবে না। আগেই করে দেখালে মনে থাকবে না, কেন ভুল করে করে দেখাই। এখন ওটা ভুল হবে, সেটাই দেখাচ্ছি। আচ্ছা, না এই ইমোটর অন হইতে আমি কিছু জিনিস বলে দিই, দেখেন। কিছু ওয়েব সেটিংস আছে, হ্যাঁ, সেটিংস, গেট সেটিংস। ওয়েব সেটিংস হচ্ছে আমার এই ওয়েব ভিউর উপর কিছু এক্সট্রা প্লাগ ইন বা এক্সট্রা যে কোনো ব্যাপার স্যাপারকে সেটিং করার জন্য ওরা একটা ইনস্ট্যান্স দিছে আমাকে ওয়েব ভিউর সাথে, ওয়েব ভিউ গেট সেটিংস। এর মানে হচ্ছে কি, ওয়েব ভিউটাকে সেট করার জন্য একটা রাইটেবল অপশন আমাকে দিছে। হ্যাঁ, এখন সেটিংস ডট সেট জাভাস্ক্রিপ্ট এনাবলড, হ্যাঁ, ট্রু। মানে কি, আমি এমন কোনো ওয়েবসাইট যদি রান করি যে যে ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট কোড আছে, সেটা যদি আমি ট্রু না করে দিই, ওই জাভাস্ক্রিপ্ট কোডটুকুর কাজ এক্সিকিউট করে না, দেখায় না কিছু। ঠিক আছে, তো এর জন্য আমাকে আলাদাভাবে ওকে বলে দিতে হয়েছে হ্যাঁ তুমি জাভাস্ক্রিপ্ট কোডগুলোকেও এক্সিকিউট করো। এর জন্য ওকে প্রথমে আমাকে একটা সেট জাভাস্ক্রিপ্ট এনেবল ট্রু করে দেয়। কিন্তু আপনারা এটা যদি করেন মাঝে মাঝে আপনাদের এখানে, এই যে এখন যেমন আমার এখানে ওয়ার্নিং দিছে একটা, দেখছেন, মানে এটা কিন্তু ভুল বলতেছে না, কিন্তু ওয়ার্নিং দিছে। ওয়ার্নিংগুলো পড়বেন যে কি বলে। ক্লিক করে দিছে যে ইউজিং সেট জাভাস্ক্রিপ্ট এনেবল ক্যান ইন্ট্রোডিউস XSS vulnerabilities into your application, রিভিউ কেয়ারফুলি। এর মানে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট যখন হ্যাকিং কাজও হয়, তো ওরা এটাই বলছে জাভাস্ক্রিপ্ট যদি অন করে দিই তাহলে ওই কোডগুলো কিন্তু আমার ওই ভিডিওতে চলবে, তখন কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে বা কোনো ধরনের স্প্যামিং ছড়াতে পারে। ওরা এটাই আমাদেরকে ইয়ে করতে আর কি, ওয়ার্নিং দিয়ে দিতে যে আমরা যদি এটা অন করে দিই তাহলে এই প্রবলেমটা আমাদের হইলে হতে পারে, আমাদের জিনিসটা কেয়ারফুলি হ্যান্ডেল করি আর কি। তো এই এটা নিয়ে ভয় পাবেন না, কারণ আপনাদের জাভাস্ক্রিপ্টে এমন ভাইটাল জিনিস আছে যে এটা ফলস করে দিলে ওয়েবসাইটগুলো লোড নাও হতে পারে, এটা ট্রু করে দিতে হয়। ইগনোরটা আসছে কিনা, রান করি আমরা একটু,
গুগল রান হওয়ার কথা, তাই না? আচ্ছা, আমাদের ফায়ারফক্স ব্রাউজার কিংবা অন্য যে ব্রাউজারগুলো, সেই ব্রাউজারের সাথে আমাদের ডিভাইসের সাইজ কি সেম? সেটা কিন্তু সেম হয় না। তো তখন কি হয় যে ও যখন ওয়েবের ব্রাউজারটা ওপেন করে, ও আর বিশাল আকারে ওপেন করে, তখন আমাদের ফুল ভিউতে সেটা আটে না, সামান্য একটু জায়গা নেওয়া হয়, স্ক্রল করে করে পুরো ভিডিও দেখতে হয়। তো এটাও অফ করা যায়। আমরা আগে একটু রান করে দেখতে চাচ্ছিলাম যে কি হয়। সেটিংস ডট সেট লোড উইথ ওভারভিউ মোড, এটাকে যদি আমি ট্রু করে দিই, তাহলে ও করে কি পুরো ওয়েবসাইটটাকে ছোট করে ফেলে, ছোট করে পুরো স্ক্রিনের মধ্যে আটায় ফেলে, যাতে দেখতে এটা মোবাইলের মতোই লাগে। হ্যাঁ, এটা ট্রু দিছি আমি। আপনারা যারা নর্মালি ইয়ের কাজ করেন, ওয়েবের কাজ করেন, পিএইচপি ছাড়া শুধু এইচটিএমএল আর সিএসএস দিয়ে যদি কিছু ডিজাইন করেন, তাহলে ওই ফুল প্রজেক্টটা আপনার চাইলে এইখানকার অ্যাসেটে নিয়ে আসবেন, অ্যাসেটে নিয়ে এসে ওয়েব লোড দিবেন, তাহলে ওটা একটা অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করবে। ঠিক আছে, ওটা একটু গুগলে নেট আছে, গুগলে সার্চ দেন যে কীভাবে অ্যাসেট থেকে এইচটিএমএল ফাইলটাকে ওয়েবভিতে লোড করা যায় অ্যান্ড্রয়েডে। এক লাইনের বা 2 লাইনের কোড পেয়ে যাবে। এইরকম এসব তো থাকবেই। লোড ইউআরএল এর জায়গায় এই জায়গায় অন্য কিছু একটা হবে, সার্চ দিয়ে দেখেন পাবেন। কিন্তু ইয়ে হচ্ছে যে কোনো ডাটাবেস ইউজ করতে পারবেন না, মাইএসকিউএল, পিএইচপি এসব করতে পারবেন না, শুধুমাত্র শুধু ডিজাইন। হ্যাঁ, ওয়েবসাইট বানাবেন ছোটো ছোটো মোবাইলের মতো দেখতে, সেগুলো অ্যাসেটের মধ্যে ভরবেন, ওয়েবভিতে লোড দেবেন, ওটা একটা অ্যাপস। ওগুলোকে ওয়েব অ্যাপ বলে, দেখেন ওয়েব অ্যাপ। নর্মালি এগুলো কাজ করা হচ্ছে অ্যান্ড্রয়েড, আইফোন, তারপর ব্ল্যাকবেরি, সবার জন্য সেম লুকের অ্যাপস একবারই বানায়, 4টার জন্য বানায়, ই করে দেয়। খেয়াল করে আমার গুগল আসছে, কিন্তু গুগল কিন্তু এখনো দেখেন খেয়াল করে আমার অ্যাপস থেকে আসে নাই, ও কিন্তু ডিফল্ট ব্রাউজার ওপেন করছে, দেখছেন উপরে google.com দেখা ফেলছে। আমি ব্যাক করলে আমার অ্যাপ্লিকেশন আসবে, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা খালি, কিন্তু আমার অ্যাপ্লিকেশন রান করার পর ও আবার নিজের থেকে একটা
মানে ব্রাউজার ওপেন করছে, সেই ব্রাউজারে আমার ওয়েবসাইটটা দেখা গেছে। তার মানে এখানে নিশ্চয়ই আমার ছোটো কিছু ভুল আছে। সেই ভুলটা হচ্ছে একটা ওয়েব ভিউ ক্লায়েন্ট লাগে। হ্যাঁ, সেট লোড উইথ ওভারভিউ মোড দিছি দেখে ও দেখেন। আচ্ছা, এখনো দেখায়নি। সেট ওয়েব ক্রোম ক্লায়েন্ট, সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট। ওয়েব ক্রোম ক্লায়েন্টটা একটু অ্যাডভান্সড, ও ক্রোমের মতো বিহেভ করবে একদম। মানে ক্রোম ব্রাউজারটা যেমন গুগলের ফিক্সড, ওরকম ক্রোমের মতো, মানে কি যে একটা ওয়েবসাইট লোড হওয়ার আগে কত পার্সেন্ট লোড হইলো, লোড শেষ হইলো কিনা এসব চেক করা যায়। তো ওটা অনেক অ্যাডভান্স হয়ে যায়, আমরা ওয়েব ভিউ ক্লায়েন্ট দিয়ে কাজ করি। আমরা তো ওয়েব ভিউ ক্লায়েন্ট লোড দিব। হ্যাঁ, এই ক্লায়েন্টের কাজ হচ্ছে আমার ওয়েবসাইটটাকে কতটুকু লোড হইলো, তারপর হচ্ছে লোড হওয়ার পর কি করবে, এইসব একটা মানে হ্যান্ডেল করে। শুড ওভাররাইট ইউআরএল লোডিং একটা মেথড আছে। হ্যাঁ, ও বুলিয়ান রিটার্ন করে যে ও কি ওভাররাইট করবে কি করবে না। ও এটাকে হ্যান্ডেল করবে যে হ্যাঁ, ওভাররাইট বলতে মিন করতেছে যে ও আমার অ্যাপসের মধ্যেই ওভাররাইট করে অ্যাপসটা দেখাবে, ওয়েবসাইটটা দেখাবে, আর কোনো ইয়েতে যাবে না, মানে বাইরের কোনো প্লেয়ার ব্রাউজারে যাবে না। এটাকে আমি ট্রু করে দিব। আর দেখেন প্যারামিটারের ভিতর ও ওয়েব ভিউটা নিছে, আর যে ইউআরএলটা দিচ্ছে সেই ইউআরএলটা নিছে। হুম, এখানে আমি এবার লোড ইউআরএল করে দিব এই ইউআরএলটা, এটা। এখন আমরা একটু চালাই দেখি। অর্থাৎ একটা ওয়েবসাইট লোড দেওয়ার জন্য আমার এতটুকু কাজ ফিক্সড। এতটুকু ফিক্সড না করলেও সবসময় এই ওয়েবসাইটটাকে তার নিজের ব্রাউজার দিয়ে ওপেন করবে, কখনোই ঠিক হবে না। এখন দেখি আমার অ্যাপসের মধ্যে থেকে গুগলটা রান করে কিনা। দেখছেন আমার অ্যাপসের ভেতরেই গুগলটা চলে আসছে, ও কিন্তু বের হয় নাই, যে আমার উপরে টাইটেলটা দেখাচ্ছে আমার অ্যাপসেরটা। এখানে এখন আপনি যা করবেন সব এটার মধ্যেই হবে, এখান থেকে চেঞ্জ হবে না। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে যাই, যদি ব্যাক বাটন চাপি তাহলে কি হবে বলেন তো? অ্যাপ থেকে এক্সিট হয়ে যাবে না? কারণ কি বলেন? এর কারণটা হচ্ছে যে আমি যখন ওয়েব পেজে যাই, ওটা একটা পেজ, ওটা কিন্তু কোনো অ্যাক্টিভিটি না। নতুন কোনো অ্যাক্টিভিটিতে যে আমাকে ওয়েবসাইটটা দেখাচ্ছে না, এটার মধ্যে দেখাচ্ছে। এর জন্য ব্যাক বাটনটা করলে সবসময় একটা অ্যাক্টিভিটি পায়। ব্যাকের কাজ হচ্ছে সবসময় এক অ্যাক্টিভিটি থেকে তার আগের অ্যাক্টিভিটিতে যায়। অ্যাক্টিভিটি যেতে সেম, ওই সবসময় ব্যাক করলেও পিছন থেকে চলে আসবে। কিন্তু এটাকে আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি হলো। আমি নেক্সট গেলাম, কয়েকটা ওয়েবসাইটে গেলাম, ব্যাক বাটন চালাম, অ্যাপ থেকে বাইরে চলে আসবে। এটাকেও আপনি হ্যান্ডেল করতে পারেন চাইলে। কিছু কল ব্যাক মেথড সম্পর্কে পরিচয় করাই দিয়েছিলাম আপনাদেরকে। আরেকটা আছে, সেটা হচ্ছে আপনি যখন ব্যাক বাটনটা চাপবেন, অ্যান্ড্রয়েডের যে ফিক্সড ব্যাক বাটনটা, সেটাকেও একটা ইভেন্ট আছে, সেটাতে ধরা যায় ব্যাক বাটনটা চাপছি কিনা। দেখেন অন ব্যাক প্রেসড, এটা দেখছেন ওভাররাইট। সকালবেলা ওভাররাইট নিয়ে কথা বলছি না, এটা কিন্তু ওভাররাইট মেথড। ও চেক করে যে আমি ব্যাক প্রেসটা ব্যাক বাটনটা চাপছি কিনা। হ্যাঁ, এখানে দেখেন যখনই আমি ব্যাক বাটন চাপবো তখনই ও মানে এই মেথডটা কল হয়, এবং কল হওয়ার পর ও সুপারের মধ্যে অন ব্যাক প্রেস একটা মেথড আছে। এই মেথডটার কাজ হচ্ছে ও ডিসাইড করে যে ব্যাক বাটন চাপলে আমার যেটা হওয়ার কথা সেটা হোক। হ্যাঁ, সুপারের মধ্যে এটা লেখা আছে। এখন যদি সুপারটা মুছে দেই তাহলে হবে কি, ও শুধু ব্যাক বাটনটা কল হবে, কিন্তু আগের অ্যাক্টিভিটিতে নিবে না। আগের অ্যাক্টিভিটি নিবে না, কারণ সুপারের মধ্যে যে কমান্ডটা ছিল ওই কমান্ডটা আমি কমেন্ট করে দিচ্ছি। ও শুধু ব্যাক বাটনের ইভেন্টটা ধরবে, হ্যাঁ ব্যাক বাটন চাপছে, কিন্তু ও ব্যাক প্রেস করে এতে যাবে না। এখন দেখেন সুপার থাকলে ও সবসময় পিছনের পেজে নিবেই আমাকে, আর সুপারটা মুছে দিলেও নিবে না।
এখন আমি আপাতত সুপারটা থাক, কারণ আমি পিছনে চাই। যখন আমি ব্যাক করতে করতে একদম ফার্স্ট ওই পেজে চলে আসবো, তখন তো আমি ব্যাক করলে ব্যাক বাটন চলে আসতেই পারি, তাই না? আমার ওয়েব ভিউটার নাম কি? WB ডট ক্যান গো ব্যাক। এটা বুলিয়ান রিটার্ন করেছে, ও আমি কি ব্যাকে যেতে পারবো কি পারবো না, ওই চেক করতেছে যে আমার পিছনে আর কোনো পেজ আছে কিনা, হিস্ট্রিতে আরো ব্যাকে কিছু আছে কিনা। ক্যান গো ব্যাক, যদি ক্যান গো ব্যাক করতে পারে তাহলে WB ডট গো ব্যাক। তুমি কি গো ব্যাক করতে পারো? যদি পারো তাহলে যাও, ব্যাপারটা এরকম। আর যদি এলস, যদি গো ব্যাক করতে না পারে তাহলে সুপার। ঠিক হয়ে গেল না জিনিসটা? তো তুমি যদি ব্যাক করতে পারো তাহলে ব্যাক করো, আর না পারলে তুমি সুপার কল হো। সুপার কল হো মানে কি, তুমি অ্যাপস থেকে বেরো যাও, পরের অ্যাক্টিভিটি চলে যাও। আমরা অন্য একটা ওয়েবসাইট দেখি এখানে, টুইটার। হ্যাঁ, টুইটারের মোবাইল সাইটের নাম, অ্যাড্রেসটা কি একটু বলবেন? www না, m.twitter এরকম একটা কিছু ঢুকে দেখেন তো মোবাইলের জন্য কি বা ইয়ের জন্য। আমরা m.twitter দিয়ে দেখি লোড হয় কিনা। তাহলে দেখবেন যে আমার অ্যাপসের মধ্যে টুইটার চলতেছে। আপনি বলবেন যে আমি টুইটার অ্যাপস বানাইছি, ঠিক আছে? মোবাইল ডট টুইটার, আচ্ছা। www নাই না? এটা কত তাড়াতাড়ি আসবে এটা আপনার নেটের ডিভাইসের উপর নেটের উপর ডিপেন্ড করবে। স্পিড বেশি হলে আগে আসবে, স্পিড কম হলে পরে আসবে। কিছু একটা আসতেছে বলে না? এখন দেখেন আমি সাইন আপে ক্লিক করি, পুরো মোবাইলের মধ্যে দেখতে হচ্ছে না? দেখছেন? লার্ন মোডে ক্লিক করেন, টুইটার রেসপন্সিভ। হ্যাঁ, আমরা মাঝে মাঝে বাইরের ক্লায়েন্টে ওয়েব করে দিয়ে দিই, ওরা নেটের স্পিড এত বেশি, ওরা বুঝেও না যে এটা ওয়েব, খুব কমপ্লেক্স লাগে। ঠিক আছে, এখন দেখেন ব্যাক চাপবো কিন্তু অ্যাক্টিভিটি থেকে বের হবে না, ওর হোম এর আগের যে পেজটা ছিল এই পেজে যাবে, টাইম নিবে। হ্যাঁ, সবই করবেন, ওয়েবসাইটে যা করা যায় সবই করবেন, কিন্তু সেটা সব হবে আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে। ঠিক আছে, এই যে ও ব্যাক করছে, ও কিন্তু অ্যাপস থেকে বের হয়ে আসে নাই, অ্যাক্টিভিটি থেকে বের হয়ে আসে নাই, ও জাস্ট তার আগের পেজে আসছে। এখন আপনি ব্যাক চাপেন, অ্যাপস থেকে বের হয়ে আসবে, দেখছেন? কারণ আর ব্যাকে আর কোনো পেজ নাই। কোনটা যে ছিল, না এই করতে থাকি।
অর্থাৎ এখন চাইলে আপনারা ব্রাউজার বানাতে পারবেন না, উপরে একটা এডিট টেক্সট রাখবেন, ওই এডিট টেক্সটে ইউজার নিজের ইচ্ছা মতো ইনপুট দিবে ওয়েবসাইটটা, সেটাকে ও ওয়েব ইউআরএল কনভার্ট করে লোড করে দিবে। তাহলে কি ব্রাউজার হয়ে যাবে না জিনিসটা? পাশে একটা বাটন থাকবে, ক্রস বাটন, সেটা দিলে কেটে যাবে, রিলোড বাটন থাকবে, দিলে আবার লোড হবে, পুরোটা ব্রাউজার। জাস্ট হিস্ট্রিটা চেক করতে পারতেছেন না, তাই তো? হিস্ট্রির জন্য আপনারা এই করবেন, ডাটাবেজ ইউজ করবেন, যেখানে যখন সে যে ওয়েবসাইটে ক্লিক করে এন্টার চাপবে, সেটাও ডাটাবেজে সেভ করবে ইউআরএলটা, তারপরে সেটা হিস্ট্রি নামের একটা টেবিলে দেখাই দেবেন, মানে একটা লিস্টে দেখাই দেবেন যে কী কী ব্রাউজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউ ট্যাব ডিজাইন করবেন এটা আপনি ওয়েবসাইটটা, ওকে ট্যাবের সাপোর্ট আলাদা করে দেয় না, এগ্রিমেন্ট থেকে নিতে হবে। আর একটু অ্যাডভান্স ঘাটলে আপনি একটা ব্রাউজারই বানাই করতে পারবেন। আরেকটা জিনিস দেখেন, আমার এখানে সবগুলোর আইকন সেম হয়ে গেছে না? আপনি কি আইকন চেঞ্জ করতে পারেন? অ্যাপসের আইকন কেমন হয় প্রথমে তো করা যায়, তাছাড়া পরে আপনি এখন যদি চেঞ্জ করতে চান, ড্রয়াবলের ভিতর যে কোনো একটা ইমেজ নেবেন, আমার এখানে একটা ইমেজই আছে, ঠিক আছে? রিসোর্সে যাবেন, রিসোর্স না, ম্যানিফেস্টে যাবেন, দেখছেন যে এটা আইকন, আইকনে আসি লঞ্চার দেওয়া, আপনি যদি এটা চেঞ্জ করে দেবেন, আপনি যে নতুন ইমেজটা দিবেন ওই ইমেজের নামটা দিবেন, তাহলে ও সবসময় ইনস্টল হবে আপনার ওই আইকন থেকে। আইকন চেঞ্জ করে দিন, কালকে যারা প্রজেক্ট দিবেন আপনাদের নিজেদের সুন্দর প্রজেক্টে একটা সুন্দর আইকন দিয়ে দিন, যাতে দেখতে ভালো লাগে, তাহলে ওইখানে সেটাকে ওই আইকন দিয়েই দেখাবে। এর ডিফল্ট যেটা দেওয়া ছিল সবসময় ওইটাই দেখাচ্ছে। এগুলো কিন্তু ওইভাবেই করা, যে বাকিগুলো। আচ্ছা, ম্যানিফেস্টে যাবেন, ম্যানিফেস্টে অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতর এই যে আইকন নামে একটা ইয়ে আছে, এটা এখান থেকে আপনি চাইলে অ্যাপ্লিকেশনের নেমও চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই যে ল্যাব অ্যাপ নেম, এখানে আপনি যদি আপনার অন্য একটা কিছু লেখেন, তাহলে ওটা অ্যাপ নেম ওইভাবেই দেখাবে। আচ্ছা শুনেন, গুগল ম্যাপ নিয়ে কিছু কথা বলি। গুগল ম্যাপে আগে একটা ভার্সন ছিল ভার্সন 1, এখন নতুন যে ভার্সনটা সেটা ভার্সন 2। ভার্সন 2 তে কাজ করা ভার্সন 1 এর যেটা শুনতে আছে, ঠিক আছে, কিন্তু অনেক সেফটি, অনেক নতুন ফাংশনালিটি আছে, অনেক কিছু আছে। তো আপনাদের ফার্স্টে থাকতে হবে, সবার তো একটা জিমেইল অ্যাকাউন্ট আছে, তাই না? সবার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, কিছু করার নেই। ওখানে একটা ডেভেলপার কনসোল বলে একটা জিনিস আছে, গুগল অ্যাকাউন্টের সাথেই আপনার ডেভেলপার কনসোল বলে একটা জিনিস আছে। তো ওখানে গিয়ে আপনারা একটা জিনিস দেখবেন যে গুগল ম্যাপের কিছু পারমিশন আছে। গুগল ম্যাপের জন্য অনেক ফর্মালিটিস আগে আপনাকে মেইনটেইন করতে হবে, এবং এই ফর্মালিটিসগুলো এতটাই ভেজাল যে আপনি কখনো মুখস্থ রাখতে পারবেন না। একটা না একটা হেল্প আপনাকে রাখতেই হবে, যেটা কিনা ওকে বলবে। এটার জন্য সবচেয়ে ভালো হয় যখনই গুগল ম্যাপ নিয়ে কাজ করবেন, আপনি গুগলের ডেভেলপার সাইটে যাবেন, যে ওখানে গুগল ম্যাপ ভার্সন 2 নিয়ে কাজ করার যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো ফলো করে কাজ করবেন। কারণ কয়েকদিন পর আপনাদের যে ক্লিক করে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ওই চেঞ্জগুলো এতই ভাইটাল, একটা যদি মিস হয়ে যায় আপনার গুগল ম্যাপ দেখুন দেখাচ্ছে না, সবকিছু ঠিক করছেন দেখাচ্ছে না। আচ্ছা, যেটা হচ্ছে গুগল ম্যাপ ভার্সন 2 বের হওয়ার পর ওরা বলে দিছে যে এর 2 মাসের মধ্যে যারা অ্যাপস ডেভেলপ করতেছেন তারা 2 তে কনভার্ট না হলে ভার্সন 1 যারা ইউজ করতেন তারা আর ম্যাপ দেখতে পারবেন না। মানে 1 কে ওরা একদম বাতিল করে দিচ্ছে, সেটা বড় 2 থেকে 3 মাস আগে, 3-4 মাস আগে, না 3-4 মাস না, ভালো হয়েছে, 6-7 মাস হয়েছে। হ্যাঁ, তো এটা হওয়ার পর ওরা যেটা করছে যে এখনকার যে ম্যাপটা
ভার্সন 2টা ওটা আরো অনেক বেশি সুন্দর করছে, আরো অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করছে, এবং 3D ভিউ আছে, আপনি চাইলে রুমে টুমে ঢুকতে পারেন, হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটা যায়। কিন্তু এটা করতে হলে অবশ্যই মোবাইল, হ্যাঁ এটা অন্য দেশে পারা যায়, কিন্তু এটা করার জন্য ওরা যেটা করছে যে অনেক ভালো ডিভাইস হওয়া লাগে। ডিভাইসটা খুব নর্মাল ডিভাইস হলে ওপেন জিএল যেটা গ্রাফিক্স, ওপেন জিএল ভার্সন 2 লাগে যে ডিভাইসগুলো, নর্মাল ডিভাইসে হয় না। আর এখন বেশিরভাগ ডিভাইসে ওপেন জিএল 2 সাপোর্ট করে যদিও, কিন্তু তারপরেও। তো আমরা যেখান থেকে করব, আমি কালকে আপনাদের একটা রিসোর্স নিয়ে আসছি, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ম্যাপ বেস যত ধরনের সমস্যা আছে, আচ্ছা বসেন, যত ধরনের প্রবলেম আছে সবগুলো একদম পয়েন্ট বাই পয়েন্ট বলে দিছে কীভাবে কী করতে হয়। দেখেন এগুলো কিন্তু কোনোটাই কোডিং না, আপনি একটু খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো সবই ফর্মালিটিস, ঠিক আছে? কী করতে হয় সেগুলো সব ফর্মালিটিস বলে দিছে। কোড করার পার্ট খুবই অল্প, গুগলে ঢুকতে হয়, লগ ইন করতে হয়, হ্যান ত্যান করতে হয়, এসব করে তারপর অনেক ঝামেলা, এগুলো করে 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 তারপর লাস্টের এমন করতেছে যেটা আমাদের মুখ রাখার সময় ওরা বলছে কপি করতে, কপি করে নিয়ে আমাদের ম্যানিফেস্টে বসাই দিচ্ছে। তাহলে কোন কোন জায়গায় কপি করতে হবে, কোন কোন জায়গায় কী বসাইতে হবে সেগুলো বলে দিছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ম্যাপটা দেখানোর জন্য। আরেকটা ব্যাপার, এখানে বলা আছে ম্যাপ থেকে নিজের লোকেশন অন করতে হয়, আরও অনেক ধরনের টিউটোরিয়াল আছে। আপনার এই সাইটের অ্যাড্রেসটা বা আমি যেটা, এটা একটা HTML ফাইল আমি ডাউনলোড করছি, হ্যাঁ এটা দিয়ে দিব, আপনারা এটা টেস্ট করবেন। কিন্তু আমরা আজকে এখান থেকে ট্রাই করি যে ম্যাপটা দেখানো যায় কিনা আসলে। আমাদের ডিভাইস লাগবে, অবশ্যই ইমুলেটর চলবে না। আর ইমুলেটর যদি চালাইতেও চান অবশ্যই কিটক্যাট ইমুলেটর লাগবে, তাও সেটা ম্যাপ দেখাবে না, ব্ল্যাক হয়ে থাকবে, হ্যাং করবে পিসি, অনেক ঝামেলা আছে। এখানে দেন ফার্স্টে বলছে ভার্সন 1 অফ দ্য গুগল ম্যাপ অ্যান্ড্রয়েড API হ্যাজ বিন অফিসিয়ালি ডেপ্রিকেটেড অ্যাজ অফ December 3rd 2012 ডিসেম্বর 3 তারিখে ভার্সন 1টাকে ওরা বন্ধ করে দিচ্ছে। এর মানে হচ্ছে আমাকে এই 3 মাসের মধ্যে 2013 সালের মধ্যে এটাকে মানে 3rd মার্চের মধ্যে আমাকে অবশ্যই কনভার্ট হইতে হবে, এগুলো বলে দিছে। ম্যাপ 1 বলতে এখন আর দুনিয়াতে কিছু নাই, ঠিক আছে? আর বলছে ইউ ক্যান নট রান ইউর অ্যাপ্লিকেশন ইউজিং গুগল প্লে এপিআই অন অ্যান্ড্রয়েড ইমুলেটর বিকজ ইউর ইমুলেটর। আচ্ছা, এটা হচ্ছে একটা জিনিস, আমরা একটু এসডিকে ম্যানেজারে যাই, কি কি থাকতে হয় দেখেন। এসডিকে ম্যানেজারে আজকে রান করবে কি নিয়ে প্রজেক্ট শিওরিটি নেই, হ্যাঁ শুরু করি আমরা তারপরে সবাই জগতে থাকে। এইখানে এক্সট্রা আছে, দেখেন এক্সট্রা আছে গুগল প্লে সার্ভিস। হ্যাঁ আপনারা সবাই দেখবেন যে আপনাদের এটা ইনস্টল আছে কিনা। গুগল প্লে সার্ভিস মানে হচ্ছে যে গুগল প্লে বলতে যে অ্যাপসটা আছে ওটা যে সার্ভিস ইউজ করে সেটার সার্ভিসের একটা প্যাকেজ ওরা দিয়ে দিছে। কারণ হচ্ছে ওরা সিকিউরিটি ইস্যু করার জন্য, সিকিউরিটি মেনটেন করার জন্য ওরা এমন সব ডিভাইসেই অ্যাপসটা চালাবে যেসব ডিভাইসে গুগল প্লে সফটওয়্যারটা আছে। গুগল প্লে সফটওয়্যার কোন কোন ডিভাইসে থাকে? অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকে। তার মানে কি অ্যান্ড্রয়েড ডিভাইস ছাড়া আর কোনো ডিভাইসে ম্যাপ দেখানো সম্ভব না। তার মানে কি ওরা প্লে এর সাথে ইন্টিগ্রেট করে দিচ্ছে আমাকে। তার মানে গুগল প্লে থাকলে একমাত্র সম্ভব। এখন ইমুলেটরে কি গুগল প্লে থাকে? ইমুলেটরে গুগল প্লে থাকে না। তার মানে কি আপনার ডিভাইসই লাগবে, রিয়েল অ্যান্ড্রয়েড ডিভাইসই টেস্ট করতে হবে। এখন আপনারা দেখবেন যে এটা ইনস্টল আছে কিনা। আমার ইনস্টল আছে, এটা ইনস্টল করে নেবেন যদি না থাকে। শিশির ঝামেলা আছে একটু, শিশির আচ্ছা না আমি বলতেছি ওরা তো জিজ্ঞেস করতে ওই এসডিকেটা কই রাখছে, তাহলে এসডিকে কোথায়? Android 2 super editive under Windows X Spice.
এটা ডাউনলোড করার পর যখন আপনি গুগল প্লে সার্ভিসে ডাউনলোড করবেন তখন আপনি আপনার এসডিকেটা যেই ফাইলে রাখছেন, যেখানে আনজিপ করছেন, সেটার এসডিকে ফোল্ডারে ঢুকবেন। এসডিকে ফোল্ডার ঢোকার পর এই যে মানে যেটাতে যাবেন, এসডিকে যাবেন, এটাতে আসবে এক্সট্রাস নামে একটা ফোল্ডার আছে, দেখছেন? এক্সট্রাসে যাবেন, তারপরে গুগল নামে একটা ফোল্ডার আছে, গুগলে যাবেন। প্লে বিলিং একটা ইয়ে আছে, প্লে সার্ভিসেস নামে একটা ইয়ে আছে, এখানে যাবেন। লিভ প্রজেক্ট এটাতে যাবেন, এই প্রজেক্টটা, ঠিক আছে? এটা হচ্ছে লাইব্রেরি প্রজেক্ট। লিভ প্রজেক্ট হচ্ছে লাইব্রেরি প্রজেক্ট। আমরা এই প্রজেক্টটা এখানে ইম্পোর্ট করব সবার প্রথম, এখানে সেটা নাই। আর এখানে দেখেন এই ওয়েবসাইটে কি বলা আছে, এরকম একটা ম্যাপ আরও দেখাবে। ফার্স্ট স্টেপ দেখেন লাল কালি দিয়ে বলা আছে স্টেপ 1। আপনারা যদি এটা হুবহু ফলো করেন তাহলে আপনারা হুবহু অ্যাপ দেখাতে পারবেন। স্টেপ 1 কি, আমি যেটা বললাম, ডাউনলোড অ্যান্ড কনফিগার দ্য গুগল প্লে সার্ভিস এসডিকে ইন এক্লিপস, ওপেন, গো টু, যে সবগুলো দিচ্ছে একদম ইমেজ সহ, টিক চিহ্ন সহ, যে কী থাকতে হবে, দেখছেন? এটা স্টেপ 2। স্টেপটি কি, নাও ক্রিয়েট এর অ্যাপ্লিকেশন হোয়ার ইউ ওয়ান্ট টু ইউজ গুগল ম্যাপ এপিআই। তার মানে কি, আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করি আগে যেখানে আমি ইউজ করতে চাই। আর একটা জিনিস বলেন তো, এটা আমি টার্গেট এসডিকে কি দিব? কিন্তু কি দিব? যা আছে থাক, এটা থাক। ওদের কথা মতো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন বলছি ইম্পোর্ট গুগল প্লে সার্ভিস লাইব্রেরি প্রজেক্ট ইন এক্লিপস। তার মানে কি, আমি একটু যে প্রজেক্টটা দেখালাম সেটাকে ইম্পোর্ট করব। ফাইল, ইম্পোর্ট, এটা, নেক্সট, এখান থেকে এক্সট্রাস, গুগল প্লে সার্ভিস, লিভ প্রজেক্ট, এটা কপি প্রজেক্টস ইনটু ওয়ার্কস্পেস। মানে আগের 1 ভার্সনে এত কঠিন কিছু ছিল না। একটা ওয়েব ভিউ ছিল, ওয়েব ভিউর মতো একটা ম্যাপ ভিউ ছিল, ম্যাপ ভিউ নিয়ে লোড করে দিলে হয়ে যেত। কিন্তু এখানে ওরা অনেক ঝামেলা করে ফেলছে। আমার ইম্পোর্ট হয়েছে, দেখি কোথায়, এটা ইম্পোর্ট হয়েছে, ঠিক আছে? এখন দেখেন, ওই দিন শিশির লাইব্রেরি ইউজ করা দেখাইছেন আপনাদেরকে, যে কীভাবে লাইব্রেরি বানাতে প্রজেক্টকে। এটা কিন্তু একটা লাইব্রেরি প্রজেক্ট। প্রপার্টিতে যান, অ্যান্ড্রয়েড ইউজ লাইব্রেরি সিলেক্ট করা আছে, ঠিক তো? তার মানে লাইব্রেরি হিসেবে করা আছে। এখন আমি আমার জন্য প্রজেক্টটা এটাকে আমি প্রপার্টিতে যাব, এখানে অ্যাড করব গুগল প্লে সার্ভিসটাকে। মানে কি, এখন এটার ক্লাসগুলোকে বা এটার মেথডগুলোকে আমি আমার এই প্রজেক্টে ইউজ করতে পারবো। ওরা বলে দিছে যে এটা করতে। এটা করছি আমরা, লিভ প্রজেক্টে অ্যাড করছি। এখানে গেছি, লিভ প্রজেক্ট অন করছি, সব করে দিছি, ঠিক আছে?
এতটুকু পর্যন্ত আমরা করছি, এটুকু পর্যন্ত। আচ্ছা, এখন স্টেপ 5 ফাইন্ডিং SHA-1 ফিঙ্গারপ্রিন্ট কি। এগুলো মুখস্থ করার কিছু দরকার নেই, এই সাইট থেকে দেখবেন। আমি জাস্ট করে করে দেখানোর ট্রাই করতেছি যে অ্যাটলিস্ট আমার ডিভাইসে ম্যাপটা আসে কিনা। আমি আপনাদেরকে এই লিঙ্ক দিয়ে দিব বা এই সাইটটা দিয়ে দিব, আপনারা দেখে দেখে করবেন পরে। হ্যাঁ, জাস্ট কি স্টেপ বলে সেটা পরে পরে করি আমরা। SHA-1 মানে হচ্ছে যে একটা কি ফিঙ্গারপ্রিন্ট, মানে হচ্ছে ওরা এখন ট্র্যাক করে যে আমি আমার গুগল ম্যাপটা আমার কোন কোন পিসিতে ইউজ করছি সেটাকে ওরা ট্র্যাক করে, সিকিউরিটি পারপাস ইউজ করে, যাতে আমরা গুগল ম্যাপটাকে অন্য কোনো পারপাসে হ্যাকিং কোনো কাজে ইউজ করতে করি কিনা, মানুষের ক্ষতির জন্য ইউজ করে কিনা দেখে ওরা প্রতিটা ডিভাইস, প্রতিটা এক্লিপস, প্রতিটা পিসি ট্র্যাক করে যে কোন কোন জায়গা থেকে আমি কোথায় কোথায় বসে গুগল ম্যাপটাকে ইউজ করছি। তো এর জন্য একটা কি ভ্যালু দেয়, যে কিটা ইউজ করলে ওই কি এর মাধ্যমে বুঝতে পারে যে আমি কোথায় আছি বা কি করতেছি না করতেছি জানতেন। তো এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টে আগে আমাদের জেনারেট করতে তো কমান্ড প্রম্পটে গিয়া দুনিয়ার কমান্ড লিখে তারপরে ওই ফিঙ্গারপ্রিন্ট বের করতে তো বের করে তারপর আমরা কাজ করতে। ওই স্টেপগুলো এখন নাই, আপনারা দিয়ে দেন। ঠিক আছে, এখন আপনারা যাবেন জাস্ট প্রপার্টিজ, সরি কোথা থেকে যেতে বলে দিচ্ছি এখানে দেখি। আচ্ছা হ্যাঁ, উইন্ডোজে যাব, প্রিফারেন্সে যাব, অ্যান্ড্রয়েডে যাব, বিল্ডে। দেখছেন এটা এটা আপনাদের সবার পিসিতে আছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এই কিটা যদি ইউজ করেন যে পিসিতে বসে কাজ করছেন ওই পিসিতে বসে কাজ করতে হবে, আরেক পিসিতে যা কাজ করতে পারবেন না। ঠিক আছে, ম্যাপের কাজ যে পিসিতে করবেন ওই পিসিতে শেষ করতে হবে। আপনি যদি প্রজেক্ট নিয়ে আরেকজনের পিসিতে যা বসেন করি হবে না। ঠিক আছে, এই কিটা লাগবে। অনেক ভেজাল, আস্তে আস্তে মাথা ঘুরাবে, দেখেন কই যাই। ঠিক আছে, আমরা বলি ওরা যে আপনাদের রুটিনে মানে ম্যাপ জিপিএস রাখছে, কিন্তু আসলে যদি জানতো যে এগুলা তাহলে রাখতো না। ঠিক আছে, মনে হয় না জানে। ঠিক আছে, শুনে ফেলে সমস্যা। আচ্ছা, বলছে যদি এইভাবে না হয়, মানে এইভাবে যদি কেউ না পান আপনাদের এক্লিপসে, তাহলে আপনারা কমান্ড প্রম্পটে যেগুলো লিখতে পারেন যদি চান। ঠিক আছে, আচ্ছা স্টেপ 5 গুগলে ঢুকতে বলছে এখন আমাদেরকে। গুগলে ঢুকি, গুগলে লিখতে বলছে গুগল এপিআই কন্ট্রোল লিখে সার্চ করতে বলছে। আসছে, এটা দিয়ে সার্চ করলে প্রথমে দেখেন একটা সাইট আসবে course.google.com এপিআই। এটা হ্যাঁ দেখেন আমাদের প্রথমে এটাই আসছে, আমরা এটাতে ঢুকবো। বলছে ঢুকতে, কিছু করার নেই। ঠিক আছে, আপনাদের কোনো পাবলিক বা এমন কোনো জিমেইল অ্যাড্রেস আছে কি যেটা ইউজ করা সম্ভব এখন, মানে যেটা আপনারা ইউজ করেন না বা এমনি খুলে রাখছেন এরকম কিছু, বা ইনস্ট্যান্ট কি একটা ক্রিয়েট করে দিতে পারবেন জিমেইল? একটু ক্রিয়েট করে পাসওয়ার্ডটা সহজে যদি আমাকে দেন, আমি একটু ঢুকে আপনাদের জন্য করে দিলাম জিনিসটা, সবসময় ইউজ করবেন এটাই। আচ্ছা,
দিয়ে যান, ওটা দিয়ে যান। বসেন, আপনি বসেন। পাতাটা দেখা গেলে খুব ভালো দেখে। Thread has been detected. ইউজারনেমটা কি ঠিক আছে? আপনি ক্লাস হিসাবে সাইন আপ করে দেবেন। এখন নেট পাচ্ছি, নেট পাবে, টাইম লাগবে। আপনারা যদি কেউ কিছু করেন, নেটটা একটু ডিসকানেক্ট করেন, ঠিক আছে? যদি যদি করে থাকেন, মাঝখানে কয়েকদিন ইউটিউব বন্ধ ছিল না, তখন ওরা কিভাবে ইউটিউব বন্ধ করছে আমি জানি না। গুগলের অনেক সার্ভিসই বন্ধ ছিল, তখন আমরা ম্যাপও দেখতে পারিনি। গুগল ম্যাপ ওপেন হয়নি, গুগল সার্চ, গুগল কোড, জিমেলটা ছাড়া বাকি সবই সমস্যা বেশি। তখন আমরা ম্যাপের কাজগুলা, ক্লায়েন্টের কাজগুলো করতে পারিনি, ওগুলো কাজ বাতিল হয়ে গেছে শেষ পর্যন্ত। এরকম অবস্থা ছিল। আমরা করে করে দিতাম, তাদেরকে টেস্ট করতে, ম্যাপ দেখায় কিনা, ওরা বলতো দেখায় না, তারপর আবার ঠিক করে আবার তাদেরকে পাঠাইতাম। এরকম অবস্থা, আমরা দেখতে পারতাম না দেখায় কি দেখায় না। তারপরে হইতো না প্রক্সিতে। আমি তো আমার ব্রাউজারে পাচ্ছি, মোবাইলে তো প্রক্সি দিতে পারছি, অ্যাপস থেকে আমি প্রক্সি কীভাবে দিব? আচ্ছা, আসছে। হ্যাঁ, লগ ইন করতে বলছে। এটার স্পিডের উপর ডিপেন্ড করবে কিনা, আমার কিছু করার নেই। আসুক, তারপর দেখা যাবে। না না, এই SHA-1 যে কোডটার কথা বললাম, যেটা SHA-1, এটা না, এটা আবার আমাকে যে জিমেলে ঢুকে রেজিস্টার করতে হবে। আমার এই SHA-1টা এইটা বলে দিতে হয়, দেখাচ্ছি কি করতে হয়, তাহলে বুঝবেন। তারপরে আপনাদের জিজ্ঞেস করি, আমি যে এই ওয়েবসাইটটা যেটা আছে সেটা দেখেই হুবহু করবো, একই কাজ কি আপনারা করতে পারবেন? দেখার কি দরকার আছে? আসলে দেখা আছে। আচ্ছা, ঠিক আছে, একই কাজ, মানে এই কাজটাই। আচ্ছা, ঠিক আছে, আসলে দেখাতে হবে, যদি না আসে আমি কি করবো?
লোড এটা হবেই এক সময়। গুগলে পে লোড হতেছে। সবাই ডাউনলোড মতো লাগছে, ডাউনলোড আছে বা অন্য কথা এটা আপনাদের দেরি হবে দেখতে। লাগাই দিলে হয় না? ল্যান্ড লাগে যা খুশি করে আমরা রেটটা বাড়াই দিতে পারি। সবাই শুরু করছেন? আচ্ছা ঠিক আছে, প্রজেক্ট কিনবো মানে কালকে তো আপনি কেন দেখে দেখে নিচ্ছেন আইডিয়া আছে আপনার কোনায় তারপরে আরেকজন আপনি আইডিয়া আছে আমি যাই আগে তারপর লাগাইলেই পাবে এমন কিছু কোনো সেটা দিতে হবে না, প্ল্যান করার জন্য সেটা নাই আপনার। আমি ওয়াইফাইটা অফ করবো। আপনারা বুক ক্যাম্পে যেতে চান নাকি? বুক ক্যাম্প 7টা দিবস আপনি জানান না ইন্টারনেট কানেক্টেড বলতেছে। ওয়াইফাইটা অফ করলাম।
সরাসরি ডেডিকেটেড লাইন কাজ হচ্ছে না। দেখি দাঁড়ান। আচ্ছা, এটা আসতে না আসতে আপনারা অনেকে মানে আমার কাছে বলছেন যে কীভাবে ভুল হইলে ভুলটা কীভাবে ধরতে হয় সেটার উপর একটা ইয়ে নিতে। আমি একটু বলে দিই, হ্যাঁ, এই টাইম নষ্ট না করি, শুধু শুধু বসে থেকে টাইম নষ্ট কিছু নাই। আমি কিছু এক্সেপশনের সাথে আপনাদের পরিচয় করে দিই, কী কী এক্সেপশন আপনাদের হইতে পারে। আমি একটা টেক্সট ফাইল নিই। কমন এক্সেপশন যেটা বলছিলাম, সবার আগে এটা কি, যে আপনি যখন স্ট্রিং থেকে নাম্বার বানাবেন, স্ট্রিং এর মধ্যে যদি 1 2 3 4 ছাড়া কোনো ইনভ্যালিড ক্যারেক্টার থাকে তাহলে একটা এক্সেপশন দেয়। এটা হচ্ছে যখন ইন্টিজার ডট পারসেন্ট করেন তখন। দুইটা হচ্ছে নাল পয়েন্টার। নাল পয়েন্টার এক্সেপশনটা কোনটা, যেটাকে আপনি যে গতকালকে আমি করছিলাম, যে একটা বাটনকে বা একটা এডিট টেক্সটকে ইনিশিয়ালাইজ করার আগেই আপনি সেটা নিয়ে কোনো অন ক্লিক লিসেনার বা কোনো একটা কাজ সেট টেক্সট গেট টেক্সট করে ফেলবেন। এই টাইপ হইলে ভালো হয় যদি কাজ করে, যদি কাজ করে। আচ্ছা, আসছে 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 আসছে, ঠিক আছে। পুট এক্সট্রা দেখাইছি প্রথম নেই, ইন্টেন্টের পর পুট এক্সট্রা করতে হবে, ইন্টেন্ট ডট পুট এক্সট্রা এক্সট্রা। শিশির, হ্যাঁ আবার বল। আচ্ছা, শিশির আসছে তো আপনার কাছে, দেখবেন। আচ্ছা, ইমেল অ্যাড্রেস বল, দুটো আমি করতে পারবো। হ্যাঁ ঠিক আছে। এটা আমি দিব। এখন বোধহয় স্পিড বাড়ছে। আচ্ছা, এখন বোধহয় স্পিডটা একটু বাড়ছে, বোধহয় আসতেছে। ওই যে ওই পিছনে আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আমি একটা এক্সেপশন করে করে দেখি, নিজে একটা ভুল করি, তারপর বলি যে ভুলটা কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ, এটা বাদ। আমি লেআউটে একটা বাটন নিয়ে নিলাম, ঠিক আছে।
আমি আমার এক্সএমএল একটা বাটন নিছি, এখানে সেই বাটনটাকে ডিক্লেয়ার না করেই etn ডট সেট টেক্সট করছি। হ্যাঁ, সেট টেক্সট করলাম। রান করি আমরা। টাইম আউট হইতেও পারে। দেখেন রান করার সাথে সাথে ও আনফরচুনেটলি স্টপ একটা ইয়ে বলছে, ঠিক আছে। এখন যখন এটা আসবে আপনি দেখবেন যে এখানে যে ইয়েগুলো আছে সে লক ক্যাট নামে একটা ট্যাব আছে, লক ক্যাটটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন, মানে ফুল স্ক্রিন ওপেন করবেন। করলে দেখবেন এখানে অনেকগুলো লাল, এর মধ্যে থেকে আপনার মানে বের করতে সমস্যা হয়ে যায় না যে কোথায় সমস্যাটা হয়েছে। ফার্স্ট লাইনে লেখা থাকে নাল পয়েন্টের এক্সেপশন, বা এক্সেপশনটার নাম লেখা থাকে। আর দেখেন বলেছে আনএবল টু স্টার্ট অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করতে পারেনি। এখান থেকে খুঁজবেন, দেখেন একটা জায়গায় কস্ট বাই লেখা, খেয়াল করছেন? কস্ট বাই নাল পয়েন্টার এক্সেপশন। ঠিক এটার নিচেই যে লাইনটা লেখা থাকবে এটাই হচ্ছে আপনার কোডের লাইনটা, যে জায়গাটা আপনি ভুল করছেন। এখানে ডাবল ক্লিক করবেন, আপনাকে ওই লাইনটা নিয়ে গেছে, দেখছেন যে এই লাইনে আপনার ভুল হয়েছে। জাস্ট ডাবল ক্লিক করলেই হয়। এইভাবে যেটাই প্রবলেম করবে না কেন আপনারা ওই জায়গায় যে জাস্ট দেখবেন যে কোথায় কস্ট বাই লেখা আছে ওই জায়গাটা জাস্ট ইয়ে করে ফেলুন। তার মানে এই জায়গায় ভুল আছে, তার মানে কি এটা নাল। উপরে আমি বাটনটা ঠিক করবো, পাঠানো যায়, পাঠানো যায় মনে হয়। আমার যত মনে পড়ে বুঝে দেন এটা বুঝে দেন আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন যে ইন্টেন্ট দিয়ে এক পেজ থেকে আরেক পেজে অ্যারে কিভাবে পাঠাবো, একটা ডাটা পাঠানো যায়, একটা অ্যারে কিভাবে পাঠানো যায়। আপনি একটু ওভারলোড মেথডগুলো একটু এখানে খেয়াল করেন, এখানে কিন্তু অ্যারে পাঠানো যায়, দেখছেন? স্ট্রিং অ্যারে পাঠানো যায়, নিচে অ্যারে লিস্ট পাঠানো যায়, বান্ডেলও পাঠানো যায়, ঠিক আছে? যেটা বলছি অর্থাৎ এক পেজ থেকে আরেক পেজে যখন নেবেন তখন নরমালি যে পুট টেস্টগুলো করছেন তো এগুলা পুট টেস্ট তো করতে জানেন। পুট টেস্ট করার সময় এই অ্যারেটাকে দিয়ে দিলেও অ্যারে নিয়ে যাবে, পুরো অ্যারেটাকে নিয়ে যাবে, ঠিক আছে? আপনাকে আলাদা করে অ্যারে বানাইতে হবে না বা আমার সিস্টেম করতে হবে না। কি দিবেন? অ্যারের নামটা দিবেন। আর বেশি কিছু হলে কালকে আমি দেখিয়েছিলাম কিভাবে খুব সিরিয়ালাইজেবল করতে হয়। হ্যাঁ, একটা অবজেক্ট মানে অবজেক্ট কিভাবে পাস করতে হয় এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে, ওইটার মধ্যে আপনাদের টোটাল আরগুলো ভরে অবজেক্টটাকে ধরে ধরে পাঠায়। যদি আপনাদের আরো কমপ্লেক্স মেকানিজমের দরকার হয় তাহলেই তো হয়, পরে করব কি কেন গেট করবেন দিয়ে আমরা দেখিয়েছিলাম টেক্সট দেওয়ার পরে ওখান থেকে কিভাবে আমরা গেট করব। গেট স্ট্রিং এক্সট্রা এই লেভেল আছে না, তো এখানে গেট সিরিয়ালাইজেবল নামে আরেকটা আছে। গতকালকে ভিডিওটা একটু দেখেন, লাস্টের দিকে একটা ভিডিওতে আমি টোটাল মেকানিজমটা দেখাচ্ছি। এখন ওখানে লাইন বাই লাইন বলে দেওয়া আছে কি করতে হবে, ওটা ফলো করুন। আচ্ছা আসছে, হ্যাঁ কিছু বাদ দেওয়া হয়নি, গতকালকে ভিডিওতে যাদের করতেছে কিছু বাদ দেওয়া হয়নি।
আচ্ছা আমরা আবার ম্যাপে ফিরে যাই। ওরা বলছে এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে, আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করি। প্রজেক্টের নাম দিলাম ম্যাপ প্রজেক্ট। রেকর্ড আগের থেকে হইতেছে। হ্যাঁ, ওকে নাম দিয়ে ক্রিয়েট করতে হচ্ছে, আমি ক্রিয়েট করি। এটাতে ক্লিক করতে বলছে। আচ্ছা, হয়েছে। আচ্ছা, এপিআই এন্ড অথে যেতে বলছে। হ্যাঁ, আমি গেছি। এখানে দেখেন অনেকগুলো এপিআই আছে, মানে গুগলের সার্ভিস যদি আমরা ইউজ করি, গুগলের অনেকগুলো সার্ভিস আছে যেগুলো আমরা মোবাইলে ওদের সার্ভিসগুলো ইউজ করে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এর মধ্যে আছে যেমন গুগল ক্লাউড, এসকিউএল, এগুলো অনেক এখান থেকে আমরা ম্যাপটা খুঁজে বের করবো। দেখেন ম্যাপটা করেছে, এই যে ম্যাপ ভার্সন 2, ম্যাপ অ্যান্ড্রয়েড ভার্সন 2, খেয়াল করছেন? ওরা এটা এখানে ম্যাপ অ্যান্ড্রয়েড ভার্সন 2টা অফ আছে আমার এখানে, এটাকে অন করে দিতে হবে। জাস্ট একবার চাপলেই অন হয়ে যাবে। তার মানে কি, আপনারা যে ইমেল অ্যাড্রেস থেকে কিটা বের করবেন সেই কি দিয়ে যখন ম্যাপ করবেন, এটা অন না থাকলে কিন্তু আর কাজ করবে না। প্রতিটা স্টেপ আপনাকে ফলো করে বারবার এই স্টেপগুলো ফলো করতে হবে। এই দেখেন এটা অন হয়ে গেছে এখন, দেখছেন? আমি অন করলাম, এই যে অন দেখাচ্ছে, একই জিনিস। এরপর এটা কি ক্রিডেন্সিয়ালে ক্লিক করতে বলছে, এখানে ক্লিক করি। ক্রিয়েট নিউ কি, ক্রিয়েট নিউ কি, অ্যান্ড্রয়েড কি, এখানে হচ্ছে ব্যাপার। আপনি যে প্রজেক্টে কাজ করবেন সেই প্রজেক্টের প্যাকেজ নেমটা, ঠিক আছে? আমার প্রজেক্টের প্যাকেজ নেম কি, com.training.google map। আমি এটাকে কপি করি। এখানে কি বলছে যে এক্সাম্পলটা কি, প্রথমে এসএইচ কিটা, আচ্ছা আমি এটাকে নেই, প্রিফারেন্স এসএইচ, এটা ঠিক আছে। অ্যান্ড্রয়েড সিলেক্ট করলে ফরম্যাটটা কি বলছে, এটা দেওয়ার পর সেমিকোলন। হ্যাঁ, মানে এইভাবে অ্যাড করতে হচ্ছে। আপনার এক্লিপসে যে SHA1 কিটা, সেই কিটা সেমিকোলন আপনার প্রজেক্টের প্যাকেজ নেম, এটা দিয়ে ক্রিয়েট করতে বলছে। দেন ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এই যে এপিআই কি পাইছেন, এই এপিআই কি দিয়েই আপনি ম্যাপটা দেখতে পারবেন। এই এপিআই কি ইউজ না করলে ম্যাপ দেখাবে না, ঠিক আছে? ওরা এটাই বলে দিছে। আমি প্রথমে তার মানে কি, আমার একটা এক্লিপস লাগে, যে এক্লিপস এটাই আপনাদের ডিফাইন করতেছে আপনাদের অ্যাপ্লিকেশনে কোন ম্যাপটা চলতেছে। এতটুকু কাজ আমরা করছি। এই যে এখন আমরা কোডে কি বলছে, কিছু না, ইউজেস ফিচারের নিচে এই যা যা আছে এই পুরো জিনিসটা কপি করতে বলছে, ঠিক আছে? আপনারা আমাদের প্রজেক্টে কপি করবেন। হ্যাঁ, আমরা কিন্তু কপি করতেছি। আচ্ছা, ম্যানিফেস্টে গেলাম, বলছে ইউজেস এসডিকে নিচে যা আছে পেস্ট। এখানে বলছে আমার ইউজার্স, আমার অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম, ঠিক আছে? এগুলো কি আমরা নিজেরাও জানি না, ঠিক আছে? তাহলে বলছে যে দিতে, আমরা দিতেছি।
আর প্যাকেজ নেমটা কপি করি পাশে উপরে আছে। প্যাকেজ নেম দিলাম, এটুকু কাজ হয়ে গেল। এখানে দেখেন কি কি কোড আছে তারপরে বুঝাই বলেছি কোডগুলো কি। প্রথমে বলছে যে একজন প্রশ্ন করছিলেন না যে ইউজেস পারমিশন আর পারমিশনের মধ্যে পার্থক্য কি। আমরা সবসময় ইউজেস পারমিশন নিই, এখানে ইউজেস পারমিশন ছাড়াও এক্সট্রা পারমিশন আছে যেটা কিনা আমরা না, গুগল নিজে ইউজ করে। গুগলের কোনো ফিচার ইউজ করতে হলে ওরা গুগল থেকে যে পারমিশনগুলো ইউজ করে সেটা হচ্ছে এই যে শুধু পারমিশন যেটা, এটা ঠিক আছে। এটুকু নিলাম। আর একটা মেটা ডাটা নিতে বলছে, এটা হচ্ছে একদম অ্যাপ্লিকেশন ট্যাগের শেষের উপরে। কপি করি, এখানে নিতে বলছে, তাই না? এখানে দেখছেন আমাকে সে কিটা দিতে বলছে, যে কিটা আমি আমার ওয়েবসাইট থেকে পাইছি, মানে গুগল থেকে পাইছি। এই কিটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো, যেটা হুবহু এটা একদম। এটা ভুল হলেই আপনার অ্যাপস আর ম্যাপ চালাবে না। নিলাম, আমাদের এতটুকু কাজ শেষ। এরপরে বলছে আমাদের একটা এক্সএমএল লেআউট বানাতে হবে, যে লেআউটের ভিতর ফ্রেগমেন্ট ইউজ করবো, যে আবার সেই ফ্রেগমেন্ট চলে আসছে, যেটা ওরা জোর করে আমাদের ব্যবহার করা। হ্যাঁ, অর্থাৎ ম্যাপটাও ফ্রেগমেন্টেই দেখায়। আমরা ফুল জিনিসটা নিব আমাদের মেইন লেআউটটা বাদ দিয়ে। আমাদের মেইন লেআউটটা ছিল এটা, পুরোটা বাদ দিয়ে দিব। এটা বসাই দিলাম। মেইন অ্যাক্টিভিটি ভুল হলে, কারণ বাটনটা আর নাই, আপাতত এগুলা ভুলে যাই। আচ্ছা, এতটুকু করছি। এবার বলতে আমার মেইন অ্যাক্টিভিটিতে কি করতে হবে। আমার মেইন অ্যাক্টিভিটিতে গুগল ম্যাপ নিতে হবে, আর কিছু না। গুগল ম্যাপ নিলাম, তারপর এই কাজটুকু। এর মানে বুঝাচ্ছি কি, আগে লিখে নিই। আচ্ছা, এতটুকুতেই আমার আরেকটা ব্যাপার মাথায় রাখেন, যে এই অ্যাপসটা অবশ্যই লোয়েস্ট এসডিকে 11 লাগবে। আগে বলছিলাম না যে ফ্রেগমেন্ট সবসময় 11 থেকে কাজ করে, 11 লাগবে। এখন দেখেন আমি কি করছি, গুগল ম্যাপ নিচ্ছি একটা, যে কিনা আমাকে ম্যাপটা দেখাবে। আর সেই ম্যাপটাকে আমি ইনিশিয়ালাইজ করছি কীভাবে, আগে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে করতাম না, কারণ কি হতো, ফাইন্ড ভিউ আইডি করতাম কারণ হচ্ছে এখানে একটা ভিউ থাকতো আমার, কিন্তু এখানে একটা ফ্রেগমেন্ট আছে, ভিউ নাই। এর জন্য আমাকে এটাকে ইনিশিয়ালাইজ করতে হয়েছে ঠিক এইভাবে, ম্যাপ ফ্রেগমেন্ট, গেট ফ্রেগমেন্ট ম্যানেজার, ফাইন্ড ফ্রেগমেন্ট বাই আইডি। খেয়াল করছেন, ফাইন্ড ফ্রেগমেন্ট আইডির ভিতর এই আইডিটা দেওয়া আছে, যে আইডিটা হচ্ছে এটা, এই দেখেন এটা। কিন্তু না, এখানে অ্যাক্টিভিটি এক্সটেন্ড করতে পারি, ওরা এমনভাবে তৈরি করতে যাতে অ্যাক্টিভিটির কাজগুলো আমরা করতে পারি। ফাইন্ড ফ্রেগমেন্ট বাই আইডি দিচ্ছি যেহেতু, সেহেতু আমাকে আর ফ্রেগমেন্টটাকে এক্সটেন্ড করতে হবে, ফ্রেগমেন্টটাকে ফাইন্ড করে নিচ্ছি এখান থেকে। এখন আছে দেখেন, ম্যাপের টাইপ আছে না, কোনো কোনো সময় রুট ম্যাপ দেখায়, শুধু রাস্তা দেখায়, কোনো কোনো গাছপালা সহ দেখায়। এটা হচ্ছে ম্যাপের টাইপটা। ম্যাপের টাইপটা কি, আপনি যদি এখানে নর্মাল মানে কি, নর্মালটা দেখাবে, আপনি এখানে অনেকগুলো টাইপ দিতে পারেন। ডট ম্যাপ টাইপ হাইব্রিড একটা টাইপ আছে, নান একটা আছে, নর্মাল স্যাটেলাইট আছে। স্যাটেলাইট হচ্ছে সেটাই যেটা কিনা আপনাকে ওই যে গাছপালা সহ বাড়ি ঘরের ইয়ে সহ দেখাবে।
আপাতত নর্মালটাই লোড করি। হ্যাঁ, নর্মালটাই লোড দিই, দেখি হয় কি না। ডিএল ডিভাইস লাগবে। নেট আছে ডিভাইসে নেট থাকতে হবে। ওয়াইফাই তো এখানে ছিল, তুমি কানেক্ট ওয়াইফাই ঠিক আছে না এখনো? এখন তো ওয়াইফাই বন্ধ, এখন আবার এখানে নেট লাগবে। ওয়াইফাই তো বন্ধ তাহলে। এখন ওয়াইফাই লাগবে, কারণ হচ্ছে ডিভাইসে নেট লাগবে। দুইটাই লাগবে না, মানে একসাথে নেট দিতে হবে। এখন শুধু ডিভাইসে নেট থাকলেই হবে। আমাদের কি তার মানে সেটআপের কাজটুকু শেষ হিসেবে। কাজগুলো কিন্তু আসলে আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে করে বসে অনেক বড় লাগছে, আসলে কিন্তু খুব ছোট কাজ। আপনি শাওয়ান কিটা নেবেন, গুগলে লগ ইন করবেন, লগ ইন করে ওখানে জাস্ট ম্যাপ রেটটা অন করে দিবেন আর ইয়ে দিবেন। যে কোনো অ্যান্ড্রয়েড না, লোয়েস্ট গুলোতে চলবে না, 11 এর নিচে চলবে না, মানে হানিকম্ব এর নিচে চলবে না, জিঞ্জার বেডে চলবে না, প্রয়াতে চলবে না। ওইটার জন্য আমার সাপোর্ট কিছু নেই। হ্যাঁ, নেট আসছে দেখ, নাম দিব। ইন্টারনেট পারমিশন দিব না। আচ্ছা, নেওয়া আছে। আচ্ছা, রান দিয়ে আমরা দেখি চলে কিনা। টাইম নিবে। যদি থাকে নেট আছে তাহলে 10 করে দেখবো। না, অথরাইজেশন ফেল হয়ে গেছে। গুগল আসছে আসছে না, ম্যাপ আসছে, ম্যাপ আসছে, ম্যাপ আসতেছে না। আচ্ছা, এনশিওর দেয়ার দ্য ফলোইং করেসপন্ড টু হোয়াট। ম্যাপ আসতেছে। মনে হচ্ছে গুগল অবস্থা তো ভালো না। Ensure that the following correspondent to what is the API also. Package name, Google name, API key, data. Your package name, your ওটাতে আমরা তো ছিল SHA1 ম্যাপ চলে আসছে, ঠিক আছে। গুগল ম্যাপটা আসছে, এখান থেকে আপনি জুম করতে পারবেন, জুম করে করে বিভিন্ন ইয়ে করতে পারবেন। আর এটার পরে যেহেতু ম্যাপটা আপনারা আনতে পারছেন, এই ম্যাপে কাস্টমাইজ করে নিজের লোকেশন থেকে অন করা কিংবা আপনার যেখানে আছে সেই জায়গার উপর একটা পিন দেওয়া, এগুলো সবই এই সাইটেই পাবেন, ঠিক আছে। দেখি এখানে হয় কিনা আর কিছু করা। ম্যাপে চাইলে দেখানো যায়। ম্যাপ কি দেখা যায় এখান থেকে? শেষ ম্যাপ আসছে। বলেন তো বলে হ্যাঁ, কানেক্ট করে রান দিবেন। তুমি ওটার নিচে আপনারটা দেখাবে। আচ্ছা, দেখি পরেরটাও করতে পারি কিনা আমরা।
আপনারা জাস্ট এই ম্যাপের মধ্যে ডট দিয়ে দিয়ে দেখবেন যে আর কি কি অপশন আছে, যেমন ম্যাপ ডট সেট দিয়ে অনেক কিছু আছে। দেখি আর কি কি আছে। অর্থাৎ আপনারা এই কোডটা নিয়ে আপনাদের নিজেদের এক্লিপসের মানে SH1A1 কিটা নিয়ে আপনাদের জিমেইলে রেজিস্টার করলে আপনাদের ডিভাইসেও বা আপনারা যেখানে কাজ করেন সেখানে ম্যাপ দেখানো সম্ভব এই স্টেপগুলো ফলো করলে। আচ্ছা, আপনাদেরকে এইটুকু কোড দেখাই। এটা কিন্তু এটা খুব বেশি বোঝার দরকার নাই, কিন্তু শুধুমাত্র আমি চাচ্ছি যে আমি যেখানে আছি আমার এলাকা থেকে ম্যাপটা ওপেন শুরু হবে, ঠিক আছে? এটা দেখানোর জন্য যেটা করতে হয়, ওরা যেটা বলছে এটা আমি পরে পরে আপনাকে বোঝাচ্ছি, তারপর আমি করতেছি। সেটা হচ্ছে যে ওরা একটা লোকেশন ম্যানেজার নিছে, ঠিক আছে? লোকেশন ম্যানেজারটার কাজ হচ্ছে ও আমার কারেন্ট লোকেশন নিয়ে কাজ করে, আমি কোথায় আছি। লোকেশন ম্যানেজার গেট সিস্টেম সার্ভিস, লোকেশন সার্ভিস নিতে হয়। তারপর এই ম্যানেজারটাকে রিকোয়েস্ট করতে হয় যে তুমি এই লোকেশন আপডেটটাকে রিকোয়েস্ট করো। এর ভিতরে প্যারামিটার কি, যে কোন প্রোভাইডার, নেটওয়ার্ক প্রোভাইডার আছে আর একটা আছে জিপিএস প্রোভাইডার। নেটওয়ার্ক প্রোভাইডারটা কি, আমার সিমের আশেপাশে টাওয়ার থাকে না, টাওয়ারের কিন্তু একটা লোকেশন থাকে। আমি নেটওয়ার্ক প্রোভাইডার ইউজ করি, তাহলে আমার সিমের টাওয়ারের লোকেশনটা রিটার্ন করে আমার। হ্যাঁ, যে তার মানে কি এটা খুব একটা এক্সাক্ট না, আমার এখানে তো কোনো টাওয়ার নেই, কিন্তু ও কিন্তু আমার আশেপাশে যে টাওয়ারটা আছে সেটার লোকেশনটা দিবে আমাকে। খুব একটা এক্সাক্ট না। জিপিএস প্রোভাইডার ইউজ করলে সবচেয়ে এক্সাক্টটা হয়, কিন্তু এটা আবার সব জায়গায় কাজ করে না। জিপিএসটা কি, জিপিএস হচ্ছে ইউএসএ আর্মি, ওরা ওদের কাজের সুবিধার জন্য 80 সাল না 90 সালের দিকে এরকম একটা জিপিএস রিলেটেড কাজ করছিল, যে পৃথিবীর বাইরে কিছু নক্ষত্র উপগ্রহ ঘোরাঘুরি করে, তো ওরা জায়গার থেকে মানে বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকেশনটাকে গেট করে মানুষকে রাখার জন্য। তো ওরা হয়তো ওটা 96 বা 97-এর দিকে সবার জন্য ওপেন করে দেয়, যে পৃথিবীর সবাই যাতে এখান থেকে লোকেশনটা গেট করার মতো একটা অ্যাক্সেস পায় আর কি। তো কিন্তু এটা জিপিএস থেকে লোকেশন পাওয়ার জন্য অবশ্যই যে জিনিসগুলো থাকতে হয়, আকাশ পরিষ্কার থাকতে হয়, কারণ হচ্ছে ও একদম উপর থেকে আমাদেরকে ফলো করতেছে। আকাশ পরিষ্কার থাকলে সিগন্যালটা পায় না। সেকেন্ড কথা হচ্ছে ঘরের বাইরে থাকতে হয়, রুমের ভিতর থাকলে লোকেশনটা পায় না। এবং 20 থেকে 30টা যে কটা উপগ্রহ ঘুরতেছে এর মধ্যে যে কোনো 3টা আমাকে গেট করতে পারতে হবে, এর কম হলে হয় না। 3টা মানে কি, যে আমার 3 পাশ থেকে যদি 3টা ডিভাইস বা 3টা উপগ্রহ আমাকে গেট করতে পারে, তাহলে আমার লোকেশনটাও আমাকে রিটার্ন করতে পারবে, তাছাড়া পাবে না। তার মানে কি, আমাকে এমন একটা জায়গায় থাকতে হয় যে জায়গাটায় একটু খোলামেলা থাকে, ঘরের বাইরে থাকে এবং আকাশ পরিষ্কার থাকে, এমন জায়গায়। তাছাড়া জিপিএস প্রোভাইডার কাজ করে না খুব একটা। কিন্তু এখন ওরা একটু বেশি স্মার্ট করে ফেলতে, যার কারণে মানে ওটা হয়, খুব একটা সমস্যা হয় না। দেখি আমরা লোকেশন ম্যানেজার নেই, ওদের কথা অনুযায়ী যা আছে তাই। ইমপ্লিমেন্ট করতে হয় লোকেশন লিসেনার, তার মানে কি লোকেশন চেঞ্জ হলে যাতে লিসেন করতে পারে, কতক্ষণ পর পর লোকেশন লিসেন হবে। এটা অবশ্যই আনইমপ্লিমেন্টেড মেথড আছে। কনটেক্সটটাকে ইম্পোর্ট করি সবার আগে। দেখেন লোকেশন লিসেনারের কতগুলা কলব্যাক আছে। কলব্যাক মানে কি, যে অন লোকেশন চেঞ্জ, আমি যদি লোকেশনটা চেঞ্জ হয় তাহলে ও একটা চেঞ্জ করে দেখাবে। অন প্রোভাইডার ডিসেবল মানে কি, যে কোনো কারণে যদি আমার নেটওয়ার্কের প্রোভাইডারটা মানে জিপি গ্রামীণ যা ইউজ করি বা সেটা যদি কোনোভাবে লোকেশন দেওয়া ডিসেবল করে দেয়, তাহলে ও ওখান থেকে একটা গেট করে। প্রোভাইডার এনেবল হলেও গেট করে, স্ট্যাটাস চেঞ্জ হলেও গেট করে। স্ট্যাটাসটা কি আপাতত না জানি, আমরা শুধু অন লোকেশন চেঞ্জেই কাজ করবো। হ্যাঁ,
আর এটার জন্য আমি লোকেশন ম্যানেজারকে যখন বলছি যে রিকোয়েস্ট লোকেশন আপডেট, এই প্যারামিটারগুলো দেখেন। আচ্ছা দেখাচ্ছে না। প্যারামিটার প্রথমটা হচ্ছে যে আমি কোন প্রোভাইডার ইউজ করব, এরপরটা হচ্ছে যে আমি কতক্ষণ পর পর সেটাকে রিকোয়েস্ট করব এবং কতটুকু জায়গা পর পর। 0 মানে কি, আমার একটু চেঞ্জ হলেই দেখাবে, 1 সেকেন্ড হলেও চেঞ্জ হবে। মানে কি যে আমি 1 মিটারও যদি চেঞ্জ না হই, 1 সেকেন্ডও যদি পার না হয়, তাহলে ও পরপর আমাকে আমার কারেন্ট লোকেশনটা দিতে থাকবে। ঠিক আছে, এটা যদি আমি যত বাড়াই দিই, এটা 0 ইউজ করাটা খারাপ, কারণ হচ্ছে ব্যাটারি অনেক লস হয়। কারণ কি সবসময় আমাকে রিকোয়েস্ট লোকেশন দিতেই থাকবে। তো আপাতত 0 থাক টেস্ট করার জন্য এতটুকু কাজ করছি। তারপর ওরা কি করতে বলছে, লোকেশন চেঞ্জে এতটুকু কাজ করে দিতে বলছে। এই কোডগুলো বুঝাচ্ছি কি করতে হবে। আচ্ছা এটা বলি, যখন এই লোকেশন চেঞ্জ হবে ম্যাপে, আমার ওই জায়গাটায় আমার পিনটা বসাবে। পিনগুলোকে এখানে অ্যান্ড্রয়েডের ভাষায় মার্কার অপশনস বলে। ঠিক আছে, যে আমরা পিন বলতে কি বোঝাই, যে লাল বেলুনের মতো দেখায় না ম্যাপের উপর, হ্যাঁ ওইটাকে বলা হয় পিন, ম্যাপ পিন বা মার্কার অপশনস। মার্কার অপশনসটা কি, কোন পজিশনে বসবে। এই যে দেখেন অন লোকেশন চেঞ্জে ওটা লোকেশন টাইপ ডাটা আমাকে দিতেছে। এখান থেকে ল্যাটিটিউডটা গেট করা যায়, লঙ্গিটিউডটা গেট করা যায়, মানে আমি আমার অক্ষাংশ দ্রাঘিমাংশটা গেট করা যায়। গেট করার পর ও ওই পজিশনে একটা মার্কার বসাবে এবং সেটার উপর ক্লিক করলে ও দেখাবে যে আমার পজিশন, আমি এখানে আছি। তারপর সেটা ম্যাপের মধ্যে জাস্ট অ্যাড হয়ে গেছে। অ্যাড করার পর ও ম্যাপটা কি করছে, এনিমেট ক্যামেরা মানে হচ্ছে কি, ম্যাপটাকে যদি আমরা একটা ভিউ ধরি, নিশ্চয়ই একটা ক্যামেরার মতো করে ধরি, যে ক্যামেরা দিয়ে ম্যাপটা দেখতেছি, তাহলে জাস্ট ক্যামেরাটা এনিমেট করে আমার ওই জায়গাটা নিয়ে যাবে। আর লাস্ট যে প্যারামিটারটা 16, এটা হচ্ছে জুম। 16তম লেভেলের জুম আমাকে দেখাচ্ছে। এর মানে হচ্ছে কি 0 থেকে 16 পর্যন্ত একটা রেঞ্জ আছে আমার জুমের রেঞ্জ। 0 মানে কি একদম পুরো পৃথিবীতে দূর থেকে দেখা যাবে, যত বাড়াবো তত এলাকায় জুম হইতে থাকবে। জুম হইতে 16 নাম্বারটা হচ্ছে হাইয়েস্ট, একদম কাছ থেকে আমার লোকেশনটা দেখাই দিবে। এটাই রান করে দেখি ডিভাইস ডিভাইস। জিপিএস ওপেন করা, অবশ্যই জিপিএসটা ওপেন থাকতে হবে আপনাদের এখানে। করছি আর কিছু না, এদিক দিকে যাই নাকি। আচ্ছা দেখি রুমের মধ্যে পাই কিনা খেয়াল করি আমরা। লোকেশন গেট করতেছি, ক্যাশ থেকে দেখতেছি আগের ম্যাপটা দিকে আছে। আচ্ছা রাম দেন একবার রাম দেন দাঁড়া। জিপিএস প্রোভাইডার দিয়ে দিব। না আমি বলছি নেটওয়ার্ক প্রোভাইডার দিব, জিপিএস প্রোভাইডার দিব। নেটওয়ার্ক প্রোভাইডার দিন।
দেখি আসে কি তো লোকেশনটা পেলে অটোমেটিক আমাদের একটা প্রজেক্ট ছিল এরকম যে ধরেন ইয়ে করতে হয় আমার মোবাইলটা যদি আমার এই জায়গায় ম্যাপটা আস্তে আস্তে লোড হবে। আমার কারেন্ট লোকেশনটাকে ম্যাপটা অটোমেটিক ওই জায়গায় নিয়ে গেছে, ঠিক আছে? একবার রান দেন, আরেকবার রান দিই একবার বেরিক্স ঢুকে দেন একবার রান দেন। আচ্ছা একবার রানিং দেন, দেখা যায়। বুঝতেছে, হ্যাঁ লোকেশন নেট তো সুবিধা না, লোকেশন যেতে টাইম লাগে। লোকেশন খুঁজে পেলে ও আমার লোকেশন নিয়ে ম্যাপটাকে জুম করে নিয়ে যাবে, এনিমেট করে, ঠিক আছে? তাই না কেন? ঠিক আছে, এখন জুম হবে একদম, মানে এখন ওই এই মার্কেটের জায়গাটাতে উপর click- পাবনার এরিয়ার উপরে আছে এখন। এটা টোটাল এখন ক্লিয়ার হইতে যতক্ষণ লাগে, নেট আসতে যতক্ষণ, ম্যাপটার উপর এই জায়গায় এই যে ম্যাপ লোড হচ্ছে, ঠিক আছে? চলে আসছে, দেখি কি আছে। জোরবাংলা রোড, আচ্ছা জোরবাংলা রোড, কালাচাঁদ পাড়া, এই এরিয়াই না? এখন দেখাইতেছে এইটাই মনে হয় আপনাদের লাইব্রেরির এরিয়াটা। এখন ওই ঠিক আছে, ম্যাপটার উপর ক্লিক করলে ইয়ে দেখাবে, আমি আর দেখাবে মাই পজিশন দেখায় শুধু, এখানে কেউ চেকিং ফিকিং বা না, কিছু, সেটা মাই পজিশন। মাই পজিশন দেখায় এই ট্যাবটা। আচ্ছা দেখেন, আচ্ছা একটা জিনিস দেখেন, এটাতে ট্যাপ করলে, আচ্ছা হাতে নিয়ে নেন, দেখেন এটাতে ট্যাপ করলে মাই পজিশন নামে উপরে একটা ইয়া দেখাবে। কারণ হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি, দেখেন এই যে কোডে দেখেন, আমি এখানে মাই পজিশন মাই লিখে দিচ্ছি, পজিশন লিখে দিচ্ছে, এখানে আপনি যা লিখে দিবেন সেটা দেখাবে। এখানে যা লিখে দেবেন ওখানে তাই দেখাবে, ঠিক আছে? হাতে দিয়ে হাতে আচ্ছা একদম সবাই চেক করে দরকার নেই, একজন চেক করে পিছনে পাঠিয়ে দেন। একটু ম্যাপটা সরা, জুম আউট জুম ইন করে দেখেন। আচ্ছা আরেকটা জিনিস বলি, 64 জেলার মধ্যে আমি এতটুকু সিওরিটি দিতে পারি, অন্য যত জেলায় যাই করুন না কেউ কোনোদিন এখন পর্যন্ত গুগল ম্যাপ আর জিপিএস দেখাতে পারে না। আমরা এখন দেখলাম, হাততালি দেন। না এগুলো সোজা হলো, এটা অ্যাডভান্স কাজ করতে গেলে আপনাকে গুগলের উপর থাকতে হবে।